এই সব খাবারেই জব্দ হবে ইউরিক অ্যাসিড। পাথর জমবে না কিডনিতে। আপনার কি ইউরিক অ্যাসিডের সমস্যা আছে? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার কি পা ফুলে যাচ্ছে, হাতে পায়ে গাঁটের ব্যথায় কষ্ট পাচ্ছেন? ইউরিক অ্যাসিড বাড়লে এইসব সমস্যা হতে পারে। পিউরিন সমৃদ্ধ খাবার বেশি করে খেলে হজম ঠিকমতো হয় না, তার ফলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। ইউরিক অ্যাসিডের সমস্যা বংশগত কারণেও হয়। এটা শরীরে বেশি হলে বিভিন্ন গাঁটে জমা হয় এবং তার থেকে ব্যথা বাড়ে, পা ফোলে। এমনকি দেহে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমলে কিডনিতে পাথরও জমতে পারে। ইউরিক অ্যাসিড বেশি থাকে মটন, চর্বিযুক্ত মাছ অর্থাৎ বড় সাইজের মাছ, অ্যালকোহল সহ কয়েকটি সবজিতে। ইউরিক অ্যাসিড কমাতে খাবারে রাশ টানা জরুরি, তবে এই 5টি খাবার খেলে ইউরিক অ্যাসিড জব্দ হবে। ইউরিক অ্যাসিড হলো শরীরের একটি বর্জ্য। এটি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। অতিরিক্ত জল ইউরিক অ্যাসিড শরীরে জমতে দেয় না, বরং সিস্টেম থেকে বের করে দেয় এই বর্জ্যটিকে। ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে রোজ সকালে হালকা গরম জলে লেবুর রস দিয়ে পান করুন। এটা শরীরকে ক্ষারীয় করে তোলে, ফলে ইউরিক অ্যাসিড শরীরে জমতে পারে না। ওটস, আপেল, নাশপাতি, ব্লুবেরি, স্ট্রবেরি, শসা এই জাতীয় খাবারে দ্রবণীয় ফাইবার অনেকটা বেশি পরিমাণে থাকে, যা রক্তে ইউরিক অ্যাসিডের ঘনত্ব কমায়। এগুলি রোজ আপনার খাদ্য তালিকায় বা ডায়েট চার্টে রাখতে পারেন। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবু, আনারস, পেঁপে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে, তাই প্রতিদিন এইসব ফলগুলি খাবার চেষ্টা করুন। আমরা অনেকেই কফি খেতে পছন্দ করি, কিন্তু অতিরিক্ত পরিমাণে কফি পান করলে আমাদের ঘুম নষ্ট করে। দুধ, কফি ও হজমের সমস্যা সৃষ্টি করে। তবে কফিতে থাকা এনজাইম আমাদের পিউরিন ভাঙতে সাহায্য করে, তাই নিয়মিত ব্ল্যাক কফি খেলে শরীরে ইউরিক অ্যাসিড কম উৎপন্ন হয়, কিন্তু সেটিও পরিমাণ মতো। দিনে 2 কাপ ব্ল্যাক কফি খাওয়া যেতে পারে। এর থেকে বেশি পরিমাণ হলে উল্টে অন্য রকম বিপদ হতে পারে।